আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলব, এই বিষয়টা আসলে অনেকের আপত্তি থাকবে আমার সঙ্গে। অনেকে বলবেন যে, "না, আপনি যেটা বলছেন সেটার সাথে আমি একমত না।" আবার অনেকে একমত হতেও পারেন। কিন্তু কে একমত হবেন, কে একমত হবেন না, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে আমার মনে হলো বিষয়টা নিয়ে আমি একটু ডিসকাস করি। আমি আমার বাচ্চাকে কন্ট্রোল করতে পারছি না। আমার বাচ্চা অনেক জেদ করে। আমার বাচ্চা যখন যা চায় তা তাকে দিতেই হবে। যদি তাকে না দিই সে হাত পা ছুড়বে, সে জেদ করবে, সে চিৎকার দিয়ে কান্নাকাটি করবে, সে হচ্ছে জিনিসপত্র ছুঁড়বে, সে সিনক্রেট করবে, সে রাগারাগি করবে। মানে কি? মানে আপনার বাচ্চা, অবশ্যই আপনার বাচ্চাকে আপনার কন্ট্রোল করতে হবে। মানে আপনার বাচ্চাকে নিশ্চয়ই আরেকজন এসে শাসন করে যাবে না বা কন্ট্রোল করে যাবে না। কেন আপনি আপনার বাচ্চাকে কন্ট্রোল করতে পারবেন না? এটা আমার মতে কোনো এটা লজিক নাই। হ্যাঁ, আপনার বাচ্চাকে ১ম এ আপনি খুব আদরে বোঝানোর চেষ্টা করবেন। খুব আদর, ধরেন সেটা আপনি ১ সপ্তাহ টাইম নিতে পারেন। আপনি ১ মাসও টাইম নিতে পারবেন। ১ম এ আপনি আদরে বোঝান। সবসময় বাচ্চাকে আপনি সবকিছু দিতে পারবেন না। এখন বাচ্চাকে আপনার বোঝাতে হবে। তুমি যা চাচ্ছ বা তুমি যে জেদ করছো সেটা এখন সম্ভব না। তাই না? আপনাকে বোঝাতে হবে। সেটা ১ম এ আদরে বোঝাতে হবে। এরপরও যদি দেখেন বাচ্চা বুঝে না তাহলে আর কি করার? তখন তো আপনার শাসন করতে হবে। আর শাসন করতে হলে মা হিসেবে, গার্ডিয়ান হিসেবে ১টা ২টা মায়ের যদি দেন এটাতে সমস্যাটা কোথায়? মানে বাচ্চাকে এত আহ্লাদ করার কি আছে? প্রায়ই আমি দেখি অনেকের মুখে এ ধরনের কথা শুনি যে, "না, আমার বাচ্চা অনেক হাত পা ছুড়ে নিচে গড়াগড়ি করে।" ভাই কেন? মানে গড়াগড়ি করে মানে কি? মানে আ লিমিটের বাইরে ও কি করতে পারে ধারণাই নাই। ও অনেক দুষ্ট, অনেক কিছু করে, এই করে, সেই করে, ভেঙে ফেলে। বা তুমি ইমাজিনও করতে পারছো না সে কোন টাইপের দুষ্ট। আমার ইমাজিন করার দরকার নাই তো। আমার ইমাজিন করা দরকার নাই। আমি ওই মাটাকে বলব, যার দায়িত্ব এটা তার বাচ্চাটাকে শাসন করা। কারণ আপনার এই বাচ্চাটা, আপনার যে বাচ্চাটাকে আপনি এখন আহ্লাদ করে গড়াগড়িটা সহ্য করছেন, কয়দিন পরে এই বাচ্চা যখন বড় হবে না, ওর তো এই স্বভাবই থেকে যাবে। এই বাচ্চা তো তখন এভাবেই হচ্ছে জেদ করবে। এই বাচ্চা তখন কাউকে মানবে না। তখন ক্ষতিটা কার হবে? আপনাকে মানবে? এটারও কিন্তু কোনো গ্যারান্টি নাই। তাই ছোটবেলা থেকেই আমি বলব যে আমাদের ছোটবেলা থেকেই যে প্যারেন্টিং এর যে বিষয়গুলা ছোটবেলা থেকেই আসে। যে চাওয়াগুলা বাচ্চার ঠিক সেগুলো অবশ্যই দিবেন। দেবেন না কেন? আপনার বাচ্চা দিবেন না? অবশ্যই বাচ্চাকে আমরা দিব। যেটা হচ্ছে আমাদের সাধ্যের মধ্যে বা যেটা তার প্রাপ্য ওটা দিব। কিন্তু মানে কিছু বিষয় থাকে না যেটা একটু বেশি হয়ে যায়, সেগুলা বাচ্চার সঙ্গে করবেন না। এই কঠোরতাটা ওর ভবিষ্যতের জন্য। আপনি আপনার বাচ্চাকে ছোটবেলা থেকে যে শিক্ষা দিবেন সেটা কিন্তু তার একবারে বৃদ্ধ বয়স পর্যন্ত থাকে। একটা বাচ্চাকে কিন্তু ছোটবেলা থেকেই শিখাতে হবে। কোনটা তার অধিকার, কোনটা তার অধিকার না, কোনটা সে চাইবে, কোনটা সে চাইবে না। তাকে যে ম্যানার্স, তাকে যে পারিবারিক শিক্ষা সেটা আপনার ছোটবেলা থেকেই তাকে দিতে হবে। তাই বাচ্চার সব জেদ, সব আবদারকে আশকারা দেয়া যাবে না। তাকে বোঝাতে হবে কোনটা তার প্রাপ্য, কোনটা তার প্রাপ্য না বা কোনটা আপনি তাকে দিতে পারবেন, কোনটা আপনি তাকে দিতে পারবেন না। তার কষ্টটা বুঝতে হবে। মা-বাবার কষ্টটা বুঝতে হবে। তার চাহিদাগুলাকে তাকে বুঝতে দেন। তাহলেই সে ভালো মানুষ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।